নবীজি চরিত্র কেমন ছিল আর আমাদের চরিত্র হলো দুনজামি, তারপরে সিটিংবাজি, বাটফারি, ওই ইজ্ঞের সুগুল করি, তারপর আরো কত কষু আমরা ডিরিঙ্গিবাজি, ইজ্ঞের কথা আর ইজ্ঞের সামনে হুজুর বলা আসসালাম আলাইকুম, হিসেবে হুজুরে গিবত করে, এরকম লোক কোনো সমাজে নাই। সামনে সভাপতি সাহেব বলা হিসেবে গিবত করে, আছে কি নাই? আপনি যদি আমার সংশোধন করতে চান, একাকি নীরবে নিবৃত্তি আমাকে বলে দিন, হুজুর আপনার এই সমস্যা, ভাই আপনার এই সমস্যা, কাকা আপনার সমস্যা। এই সমস্যার সমাধান আমার সামনে না করে বাজারে বাজারে বলা, এটা কি মুসলমানের কাজ না মুনাফেকের কাজ? এমন মুনাফেক কলাতেলি সমাজে একটাও নাই মনে হয়, আছে না? 5 ওয়াক্ত নামাজ পড়ি কি হবে, তারাবি তাহাজ্জুদ পড়ি কি হবে, এক্সট্রা কাউয়াবিন পড়ি কি হবে, যদি আপনি মুনাফেকি সিরিংবাজি বাটপারি গিলিঙ্গিবাজি করেন, এই সমস্ত গিলিঙ্গিবাজি ছেড়ে দেন, তাহলে আপনার নামাজ, আপনার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য নিজের চরিত্র ঠিক করতে হবে। এবার এত একটা জুতা রাখিয়ে দিছে, মসজিদের আগে প্রথমে নামাজের পরে একটা লোক বাইরেছে, ওমা কি রে মসজিদের সামনে জুতা, কি বলে এরকম তো দিয়ে আমরা কেউ আওয়াজ করতেন না, মসজিদের সামনে জুতা দেখে তার হাগল গেছে। এবার উজিরও তো খাবার হয়েছে, উজিরে এখন বাইরে করছে, হ্যাঁ ওটা সামনে জুতা, তোরা কি শুধু মসজিদে জুমার নামাজ পড়ো, ফেরেশতার নামাজ পড়ে না? এ কোনো একটা ফেরেশতা নামাজ পড়ি যাতে একটা জুতা বুঝে রাখি চলে গেছে আর কি, এটা ফেরেশতার জুতা। এটা জুতাটা ফানি, জুতা দুই ফানি খা, তোর পুরাতন কঠিন জটিল বাদ ব্যথা, পাইস, ফিস্টুলা, ফিসার, এনাল ফিসার ইত্যাদি যত রোগ আছে সব রোগ ভালো হয়ে যাবো। ঠিক কিনা বলেন? ঠিক বলেন। হেতে কষিয়ার এমন হেতে জুতো ধোয়া পানি শুরু করছে। এবার মসজিদে বেগুন মিলা তিলাক নহরি হিমনে যায় পানি খাওয়া শুরু করছে। এবার এক মসজিদে তো আরেক মসজিদে, এই মসজিদে আর মসজিদ পুরো এলাকা খবর, ও শিবপুরে তুনো আইয়ে পানি খাবেন লাই, ওই আব্দুল মুন্সিদ তুনো আইয়ে, রেল স্টেশনের তুনো আইয়ে, ফেনি কোনে ফেসবুকে দিছে আর ফেনি উঠছে এতে কোনো চলে এসে কতটা মানুষ সিটেন তুনো আইছে। এখন ঘটনা শুনেন না, ফেসবুকে দেখছে, ওই এর মধ্যে কি পুরাতন গাছ গিয়ে বাসে, ওমা এই গাছ বাসে আবার ডুবি যায়, বাসে আবার ডুবি যায়, এটা কি ঘটনা? দেখতে ব্যাপার দেখে দেখবে বলে গেছে, বাসের দিক থেকে হানিয়ে বাইর, হ্যাঁ ছোট্ট লেদা হলা কাঁ করে দিছে, কুত্তা হেসাব করে দিছে, কাউয়া আগে দিছে, তারপরে ওইকে আল্লাহ আল্লাহ খাওয়া শুরু করছে, গরুর বস্তুর মধ্যে আল্লাহ লেখা পাওয়া গেছে। এরকম অনেক ঘটনা বাইরে হলো গিয়ে, ঠিক কিনে বলেন না? এরকম ঘটনা ঘটেনি। এবার ওই ঘটনার পাশে আসলে একদম সামসা কিরে বাসার সামসা নাই, অনেক সময় দেখা যায় নেতার সামসার দৌড়ানি বেশি থাকে। ওই এমপি সাহেবের বাগনি জামাইয়ের ঘরের হুতু ভাইয়ের খালতো ভাইয়ের চাচা, এরকম আছে কিনা? হ্যাঁ, অনেক সময় এরকম হয়, ভালো ভালো এমপি সাহেব ভালো, তার রেপুটেশন ভালো, কিন্তু তার ওয়েলফেয়ার নষ্ট করে তার সামসার কারণে, এরকম হয় কিনা বলেন? এই সামসা শুনে মনে রাখবেন, কোন কাজ যদি করতে না পারেন চামচাগিরি করলেও লাভ আছে। চামচাগিরি করলেও कुछ ना होना कुछ ना करना जुल्म है, या फकीरी या अमीरी सीख लो, खाने दस्तर पर जगह मिल जाएगा, हो सके तो चमचागिरी सीख लो। কিছু না পাইলে চামচাগিরি করো, বাদ পাইবা, বাদ পাইবা। চামচা বাসারে করছে, বাসারে হাসানে মা, এবার বাসারে করছে ওই চামচায়, বাসা যাবো না, আপনার পেটের ভিতরে একটা গ্যাস্ট্রিক আলসারের কঠিন রোগ আছে, এই রোগের চিকিৎসা এই দেশের মধ্যে না, অন্য রাজ্যে যাইতে হইব, আপনি এখন তো ফেরেশতার জুতা পাওয়া গেছে, আসেন আপনি খান, আপনি ভালো হয়ে যাবেন। এবার বাসায় আসি শুরু করলো খাওয়া, বাসা আরেক চামচা আসিল, মুসিকে খাবার দিয়েছে, বাসার লাগলি দুটাও 7 বার দুইছে, কয়বার এ কথা কোন কয়বার দুইছে, যারা এখন আসছেন কয়বার দুইছে, 7 বার দুইছে। আবার যে ফাটলে পানি দিছে বোতলটাও 7 বার দিছে, 2 বাসারে খাবার দিছে। বাচ্চা খাবে ওরে, এবার উজি তো দিয়ে রয়েছে, ওই রে নিয়েছে বাচ্চা খাবন, একটা কথা আছে শুনেন। বাদশা হাই 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 আপনি এটা কামনি করলেন, কি কাম করলেন? আমি ফেরেস্তা কি কোনে করছে বাদশা, ফেরেস্তা এখন জুতো থাকে, আরেকান জুতা গন্ডে গেল। উজির বলে বাদশা এটা ফেরেস্তার জুতো ন, এটা আমার জুতা, আমি এই জুতাটা রাখছি। কি বলো, কি প্রমাণ দাও? বাদশা আমার বাড়ির ভিতরে এই জুতা আরো একটা আছে, একটা এখানে আনছি স্যাম্পল হিসেবে রাখছি, চলেন স্বর্ণকারের দোকানে চলেন, যে দোকানে আমি জুতা বানাইছি। বাদশা যাবো না। এবার বলে তুমি আমারে তোমার জুতা ধোয়া পানি খাবাইছো, এটা তো চরম বেয়াদবি। বাদশা এটা ছাড়া উপায় নাই, প্রমাণ না দেখালে আমার গর্দান নাই, এই জন্য আপনাকে দেখাতে বাধ্য হয়েছি। এই ঘটনা হচ্ছে এটা যে আমি জুতাগুলো এখানে রাখছি, আমি যে আপনাকে বলছিলাম আপনার রাজ্য বেড়ার দলের মতো চলে, আপনিও চলেন, এটাই হচ্ছে তার প্রমাণ। একজন কইছে ফেরেশতার জুতা 2 হানি খাইলে বলে দেখে ভালো হয়ে যাবো, ওই কথা শুনে আপনিও এই কাজে কাজ করছেন। এরকম অনেক ঘটনা আছে না, কেউ যদি কিছু একটা ফেসবুকে লেখে, এটা হলো সবাই, এটা হলো আলোচনা সমালোচনা হয়ে যায়, নেটিজেনরা এটা নিয়ে আলোচনার ঝড় পড়ে যায়,
কিন্তু এটার মূল বাস্তবতা কি, ঘটনাটা কি সত্য না মিথ্যা না গুজব, এটা কেউ প্রমাণ করতে চায় না। প্রমাণ করার আগে তার নামে 20 টাকার তীর্য মিন ভিডিও মিন ছবি ছড়িয়ে যায়। এরকম আছে কি নাই বলেন না? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এবার বলছে বাদশা, এই প্রমাণটা দিলাম আপনার দল কিভাবে ভেড়ার দলের মতো চলে। এই জন্য ভাইয়েরা আমার, আমরাও ভেড়ার দলের মতো জি জি বললে হবে না। আমাদের অন্তরে রোগ হয়ে গেছে, যে রোগের কারণে নবীজির সুন্নত ভালো লাগে না, যে রোগের কারণে সুদ মজা লাগে, ঘুষ মজা লাগে, দুর্নীতি মজা লাগে, নিশাকতা মজা লাগে, সন্ত্রাসী বাজা বাজে, তারপর খারাপ কাজগুলো মজা লাগে, ভালো কাজগুলো মজা লাগে না, মসজিদে এসে নামাজ পড়তে মজা লাগে না, কোরআন তেলাওয়াত করতে ভালো লাগে না, ইবাদত করতে ভালো লাগে না, দান সৎকার করতে ভালো লাগে না, নেকি কাজ করতে ভালো লাগে না, ভালো কাজ করতে ভালো লাগে না। অথচ নবীজি হাদিসে বলেছেন, ইজা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। যখন কোনো ভালো কাজ করলে তোমাকে ভালো লাগে, মনটা, আজকে ফজর নামাজ পড়ছি হুজুর মনটা ভালো লাগে, ফজর নামাজে আজকে এক কাতার হয়েছে, ফজর নামাজ পড়ছি জমাতে হুজুর মনটা খুব ভালো লাগে, আজকে ফ্রেশ লাগে, একদম খুব একটা বরকত লাগে। এরকম ভালো কাজ করলে বরকত লাগে, এরকম কেউ আছে কিনা বলেন তো? আবার খারাপ কাজ করতে নিজের অপরাধী লাগে। এই যদি হয় অবস্থা, তাহলে ফাআনতা মুমিন, নবীজি বলেন তুমি ঈমানদার।